গুলশানের এই ভবনটিতেই থাকবেন তারেক রহমান। আসলে দেখতে পাচ্ছেন যে অনেকেই ভবনটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে এখানে নিয়োজিত, তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে। রাস্তা ক্রস করে ওই পারে যাওয়া যাচ্ছে না আসলে। আমরা দেখতে পাচ্ছি আসলে পুলিশ এখানে, যে পুলিশ রয়েছে মোতায়েন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে সরকার। একদম যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি তারেক রহমানের বাসভবনটি, ১৯৬ গুলশান এভিনিউ, এই বাসভবনেই তারেক রহমান উঠবেন। এবং আজকে তারেক রহমান সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ওসমানী বিমানবন্দরে তিনি আসলে পদার্পণ করেছেন, সেটি আমরা জানতে পেরেছি। সেখান থেকে তার আসলে ঢাকায় আসার কথা। ঢাকা যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে নামার পর ৩০০ ফিটে তাকে একটা সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। এবং বিএনপির প্রচুর নেতাকর্মী যে সমাগম হয়েছে সেখানে বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হসপিটালে মায়ের সান্নিধ্যে যাওয়ার জন্য তারেক রহমান যাবেন। সেখানে সবশেষ পরিস্থিতি, যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, সে নিয়েও হয়তো ডক্টরদের সাথে কথা বলবেন তারেক রহমান। এবং এরপর আজকের মতো এভারকেয়ার থেকে এই বাসভবনেই তারেক রহমানের ফিরে আসার কথা সবশেষ খবর অনুযায়ী। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা উৎসুক জনতার কিছু ভিড় রয়েছে, যারা ছবি তুলছিল, আসলে নিরাপত্তা কর্মীরা তাদেরকে সরিয়ে দিচ্ছে। যদি নিরাপত্তার কথা বলি, পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখানে আমরা দেখানোর চেষ্টা করি যে পুলিশ দলে দলে আসলে পুলিশের বেশ কয়েকটি ফোর্স এখানে রয়েছে। এবং কিছু নিরাপত্তা কর্মী যারা সরকারের গোয়েন্দা বিভাগের, তারাও হয়তো রয়েছেন আসলে, এমনটি ধারণা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আজ তারেক রহমানকে ৩০০ ফিটে যে সংবর্ধনা বা তারেক রহমান যেখানে বক্তব্য রাখবেন, সেখানে প্রায় ৫০ লক্ষ মানুষের সমাগম বা আরও বেশি হতে পারে, অর্ধ কোটি মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে। দল থেকে বলা হচ্ছে আরও বেশিও হতে পারে। দেখানোর চেষ্টা করছে আসলে। এখানে বেশ কিছু মিডিয়াও আছেন কাভারেজের জন্য, নিরাপত্তার জন্য। এখানে এখানে যে নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা আসলে একটু দূর থেকেই ফুটেজ নিতে বলছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী যারা নিরাপত্তার কাজে এখানে নিয়োজিত, তারা কিন্তু একদম নিশ্চিত নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান এভিনিউয়ে ১৯৬ নাম্বার যে বাসাটিতে উঠবেন, আসলে সেই বাসাটির সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এখানে আসলে সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশ রয়েছে, নিরাপত্তার চাদরে একদম ঢেকে ফেলা হয়েছে যে গুলশান ২ নম্বরের পরে যে এরিয়াটা, গুলশান যে সার্কেলটা আছে, এখানে ১৯৬ নাম্বার গুলশান এভিনিউয়ে তারেক রহমান যে বাসভবনটিতে উঠবেন, ঠিক সেই বাসভবনের সামনেই আমরা দাঁড়িয়ে আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে যে বিল্ডিংটিতে তারেক রহমান উঠবেন, আমরা বেশ কিছুদিন যাবতই জানতে পারছিলাম আসলে সেই বিল্ডিংটিকে রং করা হয়েছে এবং নতুন করে সাজানো হয়েছে। এখানে বেশ কিছু আসলে বিএনপির যে কর্মী নেতা, তারাও আছেন আসলে। পুলিশ এখানে প্রবেশ মুখে এবং বের হওয়ার রাস্তা এবং প্রবেশ মুখ উভয় জায়গাতেই খুবই
তল্লাশি করে মানুষজন ঢুকতে দিচ্ছেন এবং যাদেরকে মনে করছেন যে ঢুকতে দেওয়া যাবে না তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। নিরাপত্তার চাদরে একদম পুরো গুলশানের যে এই এরিয়াটা, গুলশান লেকের সামনে যে এরিয়াটা ঢেকে ফেলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 196 গুলশান এভিনিউ এই বাসভবনেই উঠতে যাবেন আসলে, এমনটি খবর শেষ পর্যন্ত। উৎসুক নেতাকর্মীদের ভিড় রয়েছে বাসভবনের সামনে, যদিও সেটা সীমিত। পুলিশ এখানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। তারেক রহমানের বাসভবনটির ঠিক সামনেই পুলিশের আমরা দেখতে পাচ্ছি, পুলিশের যে বাহিনী সেই বাহিনী রয়েছে এখানে নিরাপত্তা নিশ্চিত করতে, সেই বাহিনীকেই আমরা দেখছি আসলে। এবং এই রোডটি আসলে দুই দিক থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছি যে চারদিকে পুলিশ মোতায়েন রয়েছে আসলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। পুলিশের একটি ফোর্স আসছে এবং তারা যাতে নিরাপত্তাটি নিশ্চিত করতে পারে, একদম নিশ্ছিদ্র নিরাপত্তা, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে। এবং বিএনপির বেশ কিছু নেতা কর্মীরাও এখানে অবস্থান নিয়েছেন, তারেক রহমান আসবেন সেই জন্য আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে নিরাপত্তার যে এই জায়গাটার এই মুহূর্তের ঠিক অবস্থাটা দেখানোর চেষ্টা করছি।